বিশাল এক জঙ্গলে, সুপ্রিয় ভিউয়ার্স, বিশাল জঙ্গলে ভূতের বাড়ি, সেটি দেখাবো সরাসরি লাইভে। আজকে আমরা এমন একটা দিন উপস্থিত হয়েছি এই জায়গায় যেখানে বৃষ্টি আসতেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টির জন্য ইতিপূর্বে ছাতি কিন্তু আমরা স্ট্রং করে টাঙিয়ে দিয়েছি, কারণ ক্যামেরা যদি ভিজে যায় আপনাদের ভিডিওটা লাইভের মাধ্যমে দেখাইতে সক্ষম হতে পারবো না। তো চলুন আমরা যাচ্ছি সেখানে, আমাদের সাথে একটি কুকুর যাচ্ছে, সেই কুকুরটি সামনে ইতিপূর্বে দেখতে পারতেছেন। সামনে যে কুকুরটা যাচ্ছে সেই কুকুরটা হচ্ছে আমাদেরই ইদারিং শিকারী কুকুর। তো কুকুরটা আমরা যেখানে যাই সেখানেই যায়। তো যেহেতু ভূতের বাড়ি ভাবলাম কুকুরটাকে সাথে নিয়েই যাই। তো কুকুর আগে, তারপরে পিছনে সাথে আছে আমার এই জায়গার এক ভাই, তারপর আছে এক আমার ভাঙ্গিনা। তো আমরা এখানে তিনজন, কুকুর একজন, এই চারজন মিলা যাচ্ছি আমরা সেই ভূতের বাড়ি আপনাদের সরাসরি লাইভ করে দেখানোর জন্য। চলুন ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের সাথেই থাই, আমাদেরকে উৎসাহিত করে দিবেন যেন আমরা লাইভটা দেখাইতে আপনাদের সক্ষম হই। তো এখানে এতটা বৃষ্টি মানে জোরে আসতেছে, বাতাসের সাথে আমাদের ক্যামেরাটা ভিজেই যাচ্ছে। তো আমরা ছাতি নিয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ক্যামেরাটাকে সাপোর্ট করার জন্য। এই যে ভাই, ভূতের বাড়িটা এখান থেকে আর কত দূর? সুপ্রিয় ভিউয়ার্স, এখনো এখান থেকে প্রায় মানে হাফ কিলো রাস্তার মতো আছে। আসলে এটা জঙ্গল, খুব গভীর জঙ্গলের ভিতরে। তো এইসব দেখেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এখানে কিন্তু জঙ্গল বা তার ব্যতীত কিছু নাই। এখানে দেখেন কিছু বাউন্ডারি রয়েছে আর শুধু জঙ্গল আর জঙ্গল, মানে বলতে পারেন মরুভূমির মতো জঙ্গল। এই জঙ্গলের ভিতরে কিন্তু আমরা আছি, খুঁজে পেয়েছি সেই ভূতের বাড়ি। যে ভূতের বাড়ি নিয়ে ইতিপূর্বে অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আজকে ভূতের বাড়িটা দেখে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। আমাদের সাথে কিন্তু আমাদের কুকুরটা সাথে সাথেই যাচ্ছে। তো যেহেতু ভূতের বাড়ি সেই জন্য আমরা কুকুর নিয়ে আমরা চারজন সেখানে রওনা হয়েছি। তো আমাদের টিমটা খুবই ছোট, তো আপনারা সাপোর্ট করলে আশা করি আমাদের টিমটা বড় বড় মনে হবে। তো আপনারা আমাদের সাথেই থাইকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যাচ্ছি সেই ভূতের বাড়ি, এই দিক দিয়ে না, হ্যাঁ তো এই দিক দিয়ে। কিন্তু বৃষ্টিটা এত জোরে আইতেছে, আমরা আসলে ক্যামেরাটা ঠিকভাবে মানে বাইরে করতে পারতেছি না, বৃষ্টিটা এত জোরে আইতেছে হিসাব ছাড়া। কুকুর আইবো, কুকুর আমার সাথে আইবো। এই কুত্তাটা ছিল ওই নানির কুত্তা, এই নানিটা মারা যাওয়ার বলে এই কুত্তাটা নানি পাইলা বড় করছিল। এই নানি এই কুত্তারে, হ্যাঁ কুত্তা মারা যাওয়ার পরে নানি মারা গেছে। এই কুত্তাটা আবার না খায় থাক, না খায় বাইসা কেন খায় সবাই দে, বৃষ্টি আইতেছে না খায় দে কেন খায় এই কুত্তাটা বাইসা। হ্যাঁ এরপরে এই কুত্তাটা এক আঙ্কেলের নানারে গেছে, নানার পিছিয়ে গেছে, কিছুটা খাওয়া দাওয়া পায় ওই বাড়ির মধ্যে। কুত্তাটা না থাকতে পাইয়া এই কুত্তাটা নানি আত্মা হয়ে ওই বাড়ির মধ্যে রাতের বেলা দেখা যায়, সকাল বেলা দেখা যায় না, দিনের বেলা দেখা যায় না। এই বাড়িটা হবাই তোমার করে দেয়া আয়া। চলো চলো ভাই, আসলে এমন বৃষ্টি শুরু হয়েছে, ভূতের বাড়ি না জানি কোনো বিপদ আমাদের জন্য অবধার্য হয়ে যায় নাকি বুঝতে পারতেছি না। এত বৃষ্টি তো আসার কথা ছিল না, আর এত বৃষ্টি সেখানে ছিলও না। আমরা ছাতি না নিয়ে আসলে তো খুব মানে বৃষ্টিতে ভিজা যাইতাম, আর আমরা তো আমাদের ক্যামেরা ট্যামেরা নিয়ে খুব বিপদে পড়ে যাইতাম। ভূতের বাড়ির জন্য এত কষ্ট করতেছি, না জানি কি আছে কপালে। আমাদের কুকুরটা দেখেন সুপ্রিয় দর্শক, অলরেডি আমাদের আগে আগে যাচ্ছে। তো কুকুর কিন্তু কোনো ভয় পায় না, সে আমাদের আগে রওনা হয়েছে। তো কুকুরের পিছনে পিছনে আমরা রয়েছি, কুকুরটা আগে মানে সবার আগে যাইতেছে। যাক, নানি রে চিনে, কুকুরের নানি তো মারা গেছে, তো অনেক বছর হয়ে গেছে। আবার এই নানি ছাড়া কেন কুত্তা পয়সা রাখতে পারে, সবাই আমরা দেখি কুত্তা আবার কি করে জায়গার মধ্যে। চলুন চলুন ওইদিকে আমরা যাচ্ছি। ভিজা ভিজা তো শেষ হলাম, কুকুর আইব। ওই যে কুকুর, কুকুর ভাবছে আমরা ওইদিকে যাবো, কিন্তু কুকুর দেখতেছে আমরা আরেক দিকে যাচ্ছি, তো আবার দৌড়ে আসতেছে। তো আসুক, আমরা যাবো ওইদিকে। কুকুর রং সাইডে গেছে, ও আগের আগে আগে মানে আগের কাতারে যা বয়ে থাকে, ও আগে যা দেখে আমরা কোন দিকে ঘুরি কোন দিকে ঢুকি। তো ওইও কিন্তু পরবর্তীতে ওই দিকেই আমাদের পাশে পাশে আসে। তো দেখেন আমাদের পাশে পাশে কিন্তু এই যে আসতেছে, এই যে কুকুরটা, এই যে কুকুরটা এই যে ওভারটেক করলো আমাদের। বৃষ্টিতে আইছি, তাও পুরো শরীর ঘামে গেছে, তাও বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা করতেছে, তাও ঠান্ডা হইতে আছে। ক্যামেরা নিয়ে বৃষ্টি বাড়াইতে পারি না, বৃষ্টিতে ক্যামেরা ভিজলে লাইফটা নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়।
জীবনের মধ্যে আয়ন পুরো জঙ্গলটা দিয়ে ওই ভূতের বাড়িটা দেয় ওই নানি ভূতের এই দেন এটা কত জঙ্গল কত জঙ্গল এই জঙ্গলের মধ্যে ওই নানি একা আর 10 ফিট হইলো ভাই ওই মাথায় দোহান 10 ফিট হাইটে আপনারা তো ভিজতেছেন, ঠান্ডা লাগবে না ভাই আপনার? আমার ঠান্ডা লাগলো লাগুক, তোমাকে এই ভিডিওটা আমি চ্যালেঞ্জ করে সবারে দেখাবো আয়েন। চলুন তো সুপ্রিয় দর্শক, এই ভাই কিন্তু চ্যালেঞ্জ নিয়েছে অলরেডি, আমাদের কাছে এই ভূতের বাড়ি দেখাবে। এর ভিতরে যত ঝড় তুফানে আসুক না কেন সে সেগুলা মেনে নিবে। তো সেই কিন্তু অলরেডি বলে দিয়েছে আমাদেরকে যে যত সমস্যা হোক তোমাদের কাছে এই ভিডিওটা আমরা দেখাবই। তো চলুন আপনারা আজকে দেখবো ভূতের বাড়িটা, তো উনি কি দেখাবে আর আমরা কি দেখতে পাই সেটি দেখার জন্য আমাদের লাইভের সাথেই থাকবেন। চলুন আমরা সেদিকে যাচ্ছি। ওই নানিটা এনে কাজ করতো অনেক কষ্ট করে পরিশ্রম করতো, এই নানিটার বাগান ওর টেবিল গাছে এখন টিকা আছে, সেই দুটা টেবিল গাছ আর কারো গাছ টেকে আছে ঠিকই, ওই নানিটা টিকতে পারে না কেন ওর বয়স হচ্ছিল মেলা, আমার মনে করো ওর বয়স হচ্ছিল 50 বছর আর 20 দিন মনে টিকতেও পারতো না, কাজ করতেই পারতো না। কেন ভাইসে আছে মহিলা মানুষের দেখতে অভাব হয়ে যায়। এরপরে এদিকে কাজ করতো, বাড়িটা হইলো আর একটু দাঁড়ে আয় নান্না করে দেয়। চলুন চলুন এখানে কি দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই ভাই? মানে বৃষ্টি তো অনেক, মানে এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, দাঁড়ানোর মতো। আল্লাহ, ওইদিকে যাওয়া যাবো না তো মামা, ওইদিকে যাওয়া যাবো না, এদিকেও না। না ভূতের বাড়ি কোনটা? এটার মধ্যে গাঞ্জা খোর আছে, এটা যাওয়া যাবো না। তো সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে দুঃখিত, কারণ আমরা যে ভূতের বাড়ির কাছাকাছি পড়ছি তো আপনাদের এখান থেকে জুম করে দেখাচ্ছি। তো জুম করার প্রয়োজন নাই, দেখতে পাচ্ছেন সেখানে দুটো বাইক রয়েছে। তো ইতিপূর্বে আপনারা জানেন সেই ভূতের বাড়িতে কিন্তু কোনো লোকজন যায় না। তো সেখানে কিন্তু বর্তমানে আপনারা জানেন এই সমাজে বাবাখুর, ইয়াবাখুর, এগুলা হিরোইন খুর, এগুলা খুরে ভরে গেছে। তো সেই জন্যই কিন্তু ওই ঘরে তারা কিন্তু কোনো ভূত পিত দিয়ে ভয় পায় না, তারা সেখানে যায় নেশা করতেছে। তো আমরা মোটরসাইকেল মারা যেতে পারে, হ্যাঁ আমরা সেই মানে মোটরসাইকেল দেখে অনুমান করতে পেরেছি। তো সেই জন্য আমরা সেদিকে গেলাম না, কারণ যেহেতু তারা নেশাখুর, তাদেরই ভালো না, স্বভাব ভালো না। তো সেই জন্য আমরা এদিকে গেলাম না। দারোয়ান থাকতো এই বাড়িটা, দারোয়ান এনে আগে থাকতো, এনে দারোয়ানটা এইদিকে পাহারা দিত। আবার এই দারোয়ানও বয়স্ক বুড়ি আসলো দেখা ও দুটো মারা গেছে। আবার এদিকে পুরা জঙ্গল হয়ে গেছে, আবার এই দারোয়ান পুরা জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখানেই না। চলো না আমরা এখন এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা? এখানে কিন্তু আমরা ওই ভূতের বাড়িতে বর্তমানে আর যাইতে পারতেছি না, তারা যে পর্যন্ত না গেছে এই পর্যন্ত আমরা যাইবো না। চলুন যে রাস্তা যেদিকে আছে ওইদিকে আমাদের নিয়ে যান, কারণ আমরা চাই না সেই হিরণ শিকর ওখানে যায়, বাবা খুরদের ওখানে যায় আমরা কোনো বিপদে পড়তে চাচ্ছি না, কোনো ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছি না। আচ্ছা ভাই, এখানে যে লই এলেন আপনি, এখানে যে নেশাখোর পোলাপান, এই জিনিসটা জানেন না যে তারা এখানে নেশা টেশা খায়? কিছু কইব না তো, তাদের সাথে আমার ঝামেলা হবে, কারণ আমি এইসব নেশাখোরদের দেখতে পারি না। তাদের ওখানে গেলেই এক কথা দুই কথা কাটাকাটি হবো, তারপরে দেখা গেছে একটা ঝামেলা সৃষ্টি হবে। জঙ্গলের ভিতরে চাই না কোনো বিপদ ডেকে আনছে, আমিও চাই না তাদের সমস্যা হোক আমাদের হোক। তারা সেখানে নেশা করতেছে, নেশা সেপন করতেছে, করুক, তাদের কাজ তারা করুক। তো আমরা ভিডিওটি আপনাদের দেখাইতে পারলাম না দেখে আন্তরিকভাবে দুঃখিত, মানে দুঃখ প্রকাশ করতেছি। এই দিকে আবার কোন দিকে আইলা? আচ্ছা যাও যাও, আমরা কিন্তু ওই দিকে যাইতে চাচ্ছি না। ওই যে সামনে একটি ঘর দেখতেছেন সুপ্রিয় ভিউয়ার্স, সেটি কিন্তু ভূতের বাড়ি এই জায়গায়। তো এই ভূতের বাড়ির ভিতরে কিন্তু ইতিপূর্বে এখান থেকে আমি দেখতে পারতেছি মানে লোক দেখা যাচ্ছে দরজাটার ভিতর দিয়ে, মানে উপরে তারা বাউন্ডারি পার হয়ে ভিতরে প্রবেশ করে সেখানে কিন্তু নেশা খায় তারা। তো সেই জন্য আমরা সেই জায়গায় যাইবো না, আমরা এখান থেকে কেটে যাচ্ছি, কারণ তাদের ওখানে গেলে কোনো ঝামেলা হইতে পারে, এই জন্যই আমরা সেখানে যাব না। চলুন আমরা ওখান থেকে মানে বেগে আমরা যাইবো গা, কারণ আমরা অন্য দিকে যাব, সেদিকে আমরা যাইতেছি না আর কি, সেদিকে যাইতে চাইতেছি না, কারণ আমি এখানে রাস্তাঘাট ওরকম চিনি না। তো এই ভাইটারের সাথে লইছি, তো সে আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি। যাও যাও, গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেকটাই সুন্দর, এইদিকে খুব সুন্দর গ্রাম। এই দিকের গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম, যে গ্রামের আগে আপনাদেরকে
দেখানো হয়েছিল আর একবার। তো এই গ্রামটা ইতিপূর্বে আমরা দেখতেছি, মানে এখানে অনেক গরু ছাগল রয়েছে, এখানে অনেক গাছ গাছালি কাঁঠাল রয়েছে। তো এখানে দেখেন এই যে অনেক কাঁঠালের গাছ রয়েছে। এই গ্রামটা আসলে অনেক সুন্দর একটি গ্রাম, যে গ্রামটা আমরা এর আগে দেখে মানে দেখা হয় নাই মনে হয়, কারণ এই গ্রামের আগে আমি আসি নাই। আপনারা কেমনে দেখবেন, এই গ্রামটা অনেক কাঁঠালের গাছ ভরা। কিন্তু আজকে কপাল দোষে পড়ে গেছি বৃষ্টির ভিতরে, যে জায়গাটা আমি মানে আপনাদেরকে ভালো করে মন মতো আমি ইচ্ছা থাকলেও দেখাইতে পারতেছি না, এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। সামনে একটা গর্ত আছে, হ্যাঁ ওটার মতন একটা ছোট আছে গর্তটা, ওটা ভিডিও করবা। এইটা কোন জায়গা? এটা মাঠ, ফুটবল মাঠ, মানে পোলামেনে সব দেশে ফুটবল মাঠ? মানে ফুটবল খেলতে হয়। বারানির রাস্তা কোনটা? এই যেটা ও, আমরা অনেক রাস্তা আছে। ওই জায়গায় তো মনে হয় এর আগে আমি আইছিলাম, ঝর্ণা আর আমি আইছিলাম এই জায়গায়। হ্যাঁ, ঝর্ণা আর আমি আইছিলাম এই জায়গায়। ঝর্ণা আর আমি একদিন টিকটক করার খান আইছিলাম, মানে শর্ট ভিডিও বানানোর জন্য। ওই দিক দিয়ে আইছিলাম, ওই যে সামনের ওই দিক দিয়ে। হ্যাঁ, ওই দিক দিয়ে আইছিলাম। এখন কাউ ওই দিক দিয়ে এলাম, কিভাবে করিয়ে বোঝাই যায় না, উল্টা পাল্টা লেগে গেল আমার। জায়গাটা আসলে জঙ্গল তো, তার আমি এইখানে জায়গায় নতুন না, উল্টা পাল্টাই লাগে আমার কাছে। ভিডিও হইতেছে না। হ্যাঁ, ভিডিও হইতেছে, কারণ ভূতের বাড়িতে হাইতে পারলাম না দেখে আফসোস করতেছি কি করব। আর ভূতের বাড়ি তিমুর দখল করে ফেলেছে কিছু নেশাখোর। না, এটা কোন জায়গা? ও ওয়াও, এটা তো সেই সুন্দর জায়গা। ওয়াও, ওই জায়গাটা ভিতরে খালি মাঠ। ও সেই ভিতরে দেখি খালি খেলাধুলা হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে খেলাধুলা হইতেছে, লোকজন বল খেলাইতেছে বৃষ্টির ভিতরে। মজা করতেছে। হ্যাঁ মন্টু, এদিকে আসো, এদিকে আও, আমাদের সাথে আসো। মন্টুরে বলা লাগে না, একলাই আসে। তারপরে একটু ডাক দিলাম, ওই আবার বৃষ্টির মধ্যে ভিজতেছে, কষ্ট পাই নাকি। আরেকটা ভিডিও হয় না মামা, এই যে না, আমরা এই লাইভটা স্কিপ করে দিব, বুঝছেন বা এই লাইভটা যেহেতু আমরা ভূত নিয়ে করতে চেয়েছিলাম, তো পারলাম না, ভূতের ঘরটিও দেখাইতে পারলাম না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সুপ্রিয় ভিউয়ার্স। কারণ যেহেতু আমরা চেয়েছিলাম ভূতের বাড়ি দেখানোর জন্য, সেই ভূতের বাড়িটি ইতিপূর্বে দখল করে ফেলেছে কিছু নেশাখোর, মানে এলাকার কিছু বাজে পোলাপান। তো সেই জন্য আমরা সেখান থেকে ঘুরে আসলাম। আর এই জন্য আমাদের মানে এই ভিডিওটা আপনাদের দেখাইতে না পাইরা আমি আবারও দুঃখ প্রকাশ করছি। এই জন্য মানে আমি ভূত নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, কারণ যেহেতু ভূতের বাড়ি এখানে দেখাইতে পারি নাই, আর এই বিষয়ে কোনো কথা বলার আমার প্রয়োজন মনে করতেছি না। তো আমি যাচ্ছি এখন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের দেখানোর জন্য। তো সেই জন্য আমরা মানে রাস্তায় রয়েছি, এখনো আমরা হাঁটতাছি। সেই হাফ কিলো রাস্তা কিন্তু অলরেডি আমরা পাড়ি দিয়ে পড়ছিলাম সেই ভূতের বাড়ি। কিন্তু সেই ভূতের বাড়ি থেকে আমরা ফেরত আসলাম আবার ভালো একটি রাস্তায়, তো যে রাস্তার দিকে আমরা হেঁটে যাচ্ছি মানে বৃষ্টির ভিতরে। তো চলুন আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদের অন্য কোনো টপিক দেখানোর জন্য এই এলাকার একটি ভাইকে লইছি সাথে। তো আমি চিনি না ভাইকে, আমি মানে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো ভাইয়ের কাছে, কারণ ভাই অনেক বৃষ্টির মধ্যে ভিজে অনেক কষ্ট করতেছে। তো আমরা সেই জন্যই সেই দিকেই যাচ্ছি। তো ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। ভাই একটু এই ছাতিটা ধরেন তো, এইভাবেই ধরেন। আমি এই লাইভটি এখানে স্কিপ করে দিচ্ছি, কারণ এই লাইভটার চালানোর দরকার নাই। তো ভালো থাকবেন আপনারা, খোদা হাফেজ।